হ্যালো সবাইকে, আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। প্রথমে দোকানে এসে এসির কুলিংটা একটু চেক করে নিচ্ছিলাম, কারণ লাস্ট নাইটই এসি লাগিয়ে দিয়ে গেছে। আজকের আউটফিটটা দুর্গাপুজোর সময় আমাকে শুভ্রর মামা বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আজ প্রথমবার পরলাম। তারপরে ফার্মেসি বন্ধ করে রাতে চলে এলাম পোড়ামহেশতলা। পোড়ামহেশতলার নাম তো অনেকেই শুনে থাকবেন, খুব ফেমাস কিন্তু আমাদের এই পোড়ামহেশতলা। এখানকার ভোলে বাবা খুব জাগ্রত, আপনাদের একবার দেখিয়েও দিলাম। তারপরে আমি আর শুভ্র একটুখানি মেলা ঘুরে দেখলাম। এবার খুব ইচ্ছা ছিল শিবরাত্রি পালন করার, কিন্তু করিনি। আগের বছরও করিনি। কেন করিনি এই বছর? কারণ হচ্ছে বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই, তাই আর মনই চায়নি যে কিছু করি। আর এইসব পুজো পালির ব্যাপারে আমার একটু সাহায্য না হলে হয় না। তারপরে মেলায় ঘুরে প্রথমে কাপের দোকান, একটু চামচ, এটা ওটা সেটা দেখছিলাম। আর আজকে ভেবে গিয়েইছিলাম ক্লিপ আমি কিনবই, কিন্তু একটা ক্লিপও না পছন্দ হয়নি। আর ইয়াররিংস তো এখন খুব একটা পরিই না, তাই একটু সানগ্লাস ট্রাই করে দেখলাম, কিন্তু পছন্দ হলো না। ফুচকা আমি একাই খেয়েছি, ওর কানে সেই কেটে গিয়েছিল, এখনও শোকায়নি, তাই ওকে ফুচকা দিইনি। তারপরে এই বল খেলে নিলাম, মাত্র 10 টাকায় 6টা। কিন্তু আনফর্চুনেটলি একটাও গিফট আমার এবছর বাদেনি। লাস্টবার যখন মেলা বসেছিল বেঁধেছিল। আর এখানকার প্রত্যেকটা ব্যাগই আমার ভাল লাগছিল, মানে স্টাইলিং পারপাসে। তারপরে শুভ্রর একটা বন্ধু আমাদেরকে খাওয়ালো একটু ঘুগনি। দেন চোখে পড়লো একটা পাপড়ি চাটের দোকান। পাপড়ি চাট আমার আর শুভ্র দুজনেরই খুব পছন্দের। টকটা অল্প দিতে বলেছি একদম, দিয়ে পাপড়ি চাট করে দিল। খেতে কিন্তু মন্দ ছিল না। আর রাতে বাড়ি গিয়ে কী খাবো চিন্তা করছিলাম। রান্না আমার করা ছিল, কিন্তু ও সে খেতে রাজি হচ্ছিল না, তাই এখানে মথুরা কেক খেয়ে নিল। এই মথুরা কেক এককালে নাকি আমি খেতামই না। বাড়ির জন্য একটু বাদাম কিনে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আজ তবে আসি, দেখা হবে খুব জলদি। বাই।